আসবে তোমার দ্বারে সবই খনি করে পথ চলা চলা আল্লাহর বান্দা জব আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা জব ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহর প্যারা নবী তো জানের কান্দারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উম্মত তোমাদেরকে আমি বলে দিচ্ছি হে আমার উম্মত আমি তোমাদেরকে বলি তোমাদেরকে করোনা ভাইরাস আসবে আল্লাহর নবী জানে ভাইরাস আসবে আল্লাহর নবী আগেই জানেন এইজন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলে উম্মত রে তুমি যখন অসুস্থ হবে অসুস্থ হওয়ার আগে তুমি আল্লাহকে স্মরণ করো অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি ইবাদত বন্দেগী করো অসুস্থ হয়ে গেলে তুমি ইবাদত বন্দেগী করতে পারবে না উম্মত আমি তোমাদেরকে বলে দিচ্ছি তুমি যখন সুস্থ আছো তুমি ইবাদতে মগ্ন থাকো উম্মত রে এই দুনিয়ার সার্ভিসটা তো তুমি দুনিয়ার জন্যই থেকে যাবে এই দুনিয়ার সার্ভিস কবর নিতে পারবে না কবরের সার্ভিস যদি তুমি না করো তাহলে তোমাকে আমাকে আপনাকে কবরের মধ্যে শান্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই এইজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মতেরা ইমানদার তোমাদেরকে আমি বলে দিচ্ছি ইমানদার উম্মত যারা রয়েছো যারা আমাকে মানো আল্লাহকে মানো মানার মতো মানো রে উম্মত আমি তোমাদেরকে বলে দিচ্ছি আল্লাহকে ভয় করো ঈমান আনার পরে শেষ হবে না তোমাদের দায়িত্ব হলো আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করার মতো ভয় করো শুধু তাই নয় তুমি দুনিয়ার জমিন ত্যাগ করে একদিন মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে যাবে উম্মত রে তারপরে তুমি কবরের জন্য কি সঞ্চয় করবে উম্মত তোমাকে আমি বলে দিচ্ছি অগ্রিম তুমি কবরের জন্য অগ্রিম তুমি কি পাঠিয়েছো আজকের এই মাহফিলটা আমাদের কবরের সঞ্চয়ের জন্য আজকের এই মাহফিলটা আমাদের জান্নাতকে সাজানোর জন্য আজকের এই মাহফিলটা পরপারকে সাজানোর জন্য আল্লাহ পাকের জন্য বলেছেন উম্মত রে পরপারকে সাজানোর জন্য তুমি আগে কি পাঠিয়েছো এই যে ইসলামিক যত কাজ রয়েছে আহলে সুন্নাহর যত কাজ রয়েছে হে আমাদের যত কর্মজি রয়েছে সবকিছুই পরপারকে সাজানোর জন্য সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যে কবরকে সাজাইতে আল্লাহ পাক বলেছেন তুমি আগে কবরকে সাজাও আগে তুমি জান্নাতকে তোমার জন্য প্রস্তুত করো এই দুনিয়ার ক্ষণস্থায়ী তুমি থাকবে না জানো যেখানে তুমি যাইতে হবে যেখানে তোমার ঠিকানা সেইটা হলো আশিকুর রাসূলের ঠিকানা মদিনাওয়ালার কদম মোবারক আশিকুর রাসূলের ঠিকানা একমাত্র জান্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহু আকবার রিসালা ইয়া রাসূলুল্লাহ মাওলানা মুফতি আহমদ রাজা কিছু আমি বলতে চাই আমাদের ঠিকানা বলুন আমাদের ঠিকানা নবীজির কদম মুবারক জোরে বলুন আমাদের ঠিকানা নবীজির যদি নবীজির কদম মুবারক যদি ভাগ্যে হয়ে যায় তাহলে আমি আপনাকে জান্নাত কামনা করতে হবে না জান্নাতই আমাকে আপনাকে কামনা করবে সুবহানাল্লাহ ঠিক কি না জোরে বলুন ঠিক এইজন্য আমার ভাইরা বন্ধুরা আমার নবীর মনোযোগ দুনিয়ার লোক লালসায় মগ্ন হওয়া যাবে না আল্লাহর প্রিয় নবী তো জানের কান্দারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উম্মত আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা মুরব্বি রয়েছেন যারা আমার বাবার বয়সের বাবারা রয়েছেন ভাইরা রয়েছেন আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন আন্না আবু হুরায়রা قال سمعت النبي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يزال قلب الكبير شابا في اثنتين في حب الدنيا وطول الآمل আল্লাহর প্রিয় নবী বলেন উম্মত তোমাদেরকে আমি বলে দিচ্ছি যারা বয়স্ক রয়েছে
তাদের মনের মধ্যে তারা দুইটা বিষয়ে সবসময় তারা জীবিত থাকে, যুবক মানুষের মতো থাকে। আপনারা যারা মুরব্বী রয়েছেন, অনেক মুরব্বী দেখা যায় আজকের মাহফিলে, ঠিক না? এই জন্য বলছি আমার ভাইয়েরা, যুবক যারা আজকে আপনারা যুবক মুরব্বী হননি, কিন্তু কালকে আপনারা মুরব্বীদের স্টেজে থাকবেন, ঠিক না? এই জন্য আমাদেরকে শিখতে হবে, জানতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন আমাদের। আল্লাহ নবী বলেন দুইটা বিষয়ে যারা মুরব্বী বয়স্ক যুবক রয়েছে, দুইটা বিষয়ে তারা যুবক থাকে। কয়টা বিষয়ে? দুইটা বিষয়ে যুবক থাকে। বলবো আল্লাহর প্যারা নবী তিনি বলেছেন, এক নম্বরে হলো যাতে করে সে আরো বেশি দিন বাঁচে, দীর্ঘ হায়াত কামনা করে, ঠিক কিনা ধরে বলেন? আপনারা যারা মুরব্বী আছেন কি বলতে পারবেন? অনেক মুরব্বী আছেন, সামনে আমার আপনার মরণের ব্যবস্থা আছে, আছে না নাই? সকলের ব্যবস্থা আছে, আছে না নাই? হয়তো কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আপনারা মুরব্বী যারা আছেন, আপনারা কি বলতে পারবেন যে আশা নাই যে আমি বেশি দিন বাঁচার ইচ্ছা নাই? নবীজি বলেছেন যারা মুরব্বী রয়েছে, বয়স্ক রয়েছে, তারা দুইটা বিষয়ে যুবক থাকে, যুবকদের মতো থাকে। সেই দুইটার মধ্যে একটা হলো দীর্ঘ হায়াত কামনা করবে, আমি আরো বেশি দিন বাঁচি, ঠিক কিনা বলুন? আরেকটা বিষয় হলো ধন সম্পদের, আমার যা হয়েছে, আমার সন্তানদের যা হয়েছে আরো যেন হয়, এই আরো যেন হয়, আমার সন্তানেরা যা করছে